হ্যালো ভিউয়ার্স, ডিগ্রি থেকে প্রিলিমিনারি টু মাস্টার্স অথবা অনার্স থেকে মাস্টার্স ভর্তির নিয়মটা আজকে দেখাবো। তো আপনারা মোবাইল থেকে অথবা কম্পিউটার থেকে আবেদন করতে পারেন। আমি পিসি থেকে দেখাচ্ছি। দেখুন, এর জন্য যে কোনো একটা ব্রাউজারে চলে আসবো। মোবাইল থেকে হলে ডেস্কটপ মোডটা অন করে নিউ অ্যাডমিশন লিখে চার্জ দিব। এরপর দেখুন অ্যাডমিশন হোম এই ওয়েবসাইটটাতে নিয়ে আসবে। এখানে দেখুন অনার্স অ্যাপ্লিকেশন নাও, প্রফেশনাল, ডিগ্রি এবং মাস্টার্স সহ অন্যান্য যে কোর্সগুলো এখান থেকে অ্যাপ্লিকেশন করতে হয়। তো এখানে দেখুন মাস্টার্সে আসার পরে অ্যাপ্লাই নাও, যেহেতু আমি মাস্টার্সটা প্রিলিমিনারি করতেছি, দেখুন রেগুলার, প্রিলিমিনারি টু মাস্টার্স রেগুলার। এরপর হচ্ছে ডিগ্রি সিলেক্ট করা আছে অটোমেটিক। এরপর হচ্ছে নেক্সট। দেখুন এখানে ডিগ্রি নেম হচ্ছে ডিগ্রি পাস। এরপর রোল নাম্বার দিতে হবে, রেজিস্ট্রেশন নাম্বার। এরপর হচ্ছে পাসিং ইয়ার। তো পাসিং ইয়ার কোনটা যদি না জানেন, আপনারা যে রেজাল্ট ডাউনলোড করছেন রেজাল্ট লেখা থাকে, দেখুন এই যে ডিগ্রি পাস অ্যান্ড সার্টিফিকেট কোর্স এক্সামিনেশন 2021, এই যে 2021 এখান থেকে সিলেক্ট করে দিব। এরপরে হচ্ছে নেক্সট। দেখুন যদি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসিং ইয়ার ঠিক থাকে তাহলে স্টুডেন্টের ইনফরমেশন নিজে নিজে চলে আসবে। দেখুন অ্যাপ্লিক্যান্ট নেম, ফাদার্স নেম এবং মাদার্স নেম। আপনাদেরকে এখানে বলে রাখি, যদি আপনারা এসএসসি সার্টিফিকেট সংশোধন করান বা মা বাবার নামে পূর্বে কোনো ভুল থেকে থাকে আপনারা সেটা সংশোধন করবেন, তাহলে এখান থেকে আপনারা সংশোধিত নামটা দিয়ে দিতে পারেন। ক্লিক টু চেঞ্জ দিলে সঠিক নামটা বসাই দিতে পারবেন। এবং যে ডেট অফ বার্থ সেটা অবশ্যই ভুল থাকে, এটা ডামি ডেট দেওয়া থাকে, আপনারা অবশ্যই এটা দেখে চেঞ্জ করে নেবেন। তো এখানে চেঞ্জ করে নিচ্ছি। দেখুন হয়ে গেল। এবার এখানে মেল ফিমেলটা একটু শিওর হয়ে নেবেন। তারপর হচ্ছে নেক্সট। এরপর হচ্ছে আপনার কলেজ সিলেক্টের পালা। প্রথমে হচ্ছে আপনি কোন ডিভিশন, আপনি যদি চট্টগ্রাম হন চট্টগ্রাম, ঢাকা হলে ঢাকা ডিভিশন। এরপর হচ্ছে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে দেখুন ঢাকা ডিস্ট্রিক্টের আন্ডারে ঢাকা জেলায় যতগুলো কলেজ আছে সবগুলো দেখাচ্ছে। তো আমি চট্টগ্রাম থেকে তো করতেছি। এরপর চট্টগ্রাম, ডিস্ট্রিক্ট হচ্ছে চট্টগ্রাম। দেখুন চট্টগ্রাম ডিভিশনে যে ইয়েগুলো আছে, কলেজ আছে, এগুলো দেখাচ্ছে। এখান থেকে হচ্ছে আমি গভর্নমেন্ট সিটি কলেজে দিব। এবার হচ্ছে আপনার সাবজেক্ট। দেখুন এখানে সাবজেক্ট হচ্ছে অনেকে বুঝে না কোনটা দিবে। যে সাবজেক্টটা নিয়ে আপনি পড়তে চান সেটা সবার আগে দিবেন, যেটা আপনি কম প্রায়োরিটি দিবেন সেটা 2 নাম্বারে এবং যেটা সবচেয়ে কম সেটা 3 নাম্বারে দিবেন। একইভাবে সায়েন্সের ক্ষেত্রেও আপনাদের যদি ফিজিক্স বা কেমিস্ট্রি বা অন্য কোনো সাবজেক্ট থাকে, আপনারা সেটা যেটাতে আপনি যেটা আপনার ফার্স্ট চয়েস সেটা অবশ্যই সবার আগে দিবেন। তো এখানে দেখুন আমি ম্যানেজমেন্ট দিলাম সবার আগে, এরপরে অ্যাকাউন্টিং, এরপরে ইকোনমিক্স। এবার শেষ, নেক্সট দিলাম। দেখুন ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর কোটা, আপনাদের কোনো কোটা থাকে আপনারা তাহলে ইয়েস দিয়ে সে কোটার ইনফরমেশন দিয়ে নেক্সট দিতে পারেন। তো আমাদের কোনো কোটা নেই, আমি নেক্সট দিলাম। সোর্স ইমেজ। দেখুন এখানে ইমেজ ছবি দিতে হবে। হাইট হচ্ছে 150 পিক্সেল আর ওয়েট হচ্ছে 120 পিক্সেল। তো যদি আপনারা না পারেন, আপনারা এখান থেকে অনলাইন থেকে ক্লিক করে এডিট করে নিতে পারেন। দেখুন এখানে যদি আপনার ছবিটা দেন, ছবিটা জাস্ট যদি সিলেক্ট করে দেন, ছবিটা দিয়ে আপনারা এখানে সাইজ দিয়ে দিলে ওয়েট হচ্ছে 120, হাইট হচ্ছে 150, রিসাইজ দিলে জাস্ট এখান থেকে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে যাবে। তো দেখুন এবার এখান থেকে আমি ছবিটা আপলোড করে দিব। এরপর হচ্ছে সোর্স ইমেজ, ডেস্কটপ। দেখুন আপলোড করে দিলাম। এবার হচ্ছে মোবাইল নাম্বার, অবশ্যই একটা সচল মোবাইল নাম্বার দিবেন যেটা দিয়ে আপনার সাথে যোগাযোগ করা যাবে। এবার হচ্ছে মেলও অবশ্যই আপনার একটা সচল মেল দিবেন যেটা দিয়ে যোগাযোগ করা যাবে। তো আমি একটা মেল দিয়ে দিচ্ছি। এরপরে হচ্ছে দেখুন এখানে একটা অঙ্গীকার নামা আপলোড করতে হবে। প্লিজ ডাউনলোড ফাইল অ্যান্ড আপলোড দ্য ডকুমেন্ট। ক্লিক ডাউনলোড, এখানে ক্লিক করলে ডাউনলোড হয়ে গেল। দেখুন এই ফর্মটা, অঙ্গীকার নামাটা আমরা অনেকে বুঝি না, তো এটা কীভাবে পূরণ করতে হবে এই জন্য এটা অবশ্যই আপনারা হাতে লিখবেন। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কম্পিউটারে লিখলাম। এখানে দেখুন অঙ্গীকার নামা। আমি নিম্ন স্বাক্ষরকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 2021-22 শিক্ষাবর্ষে প্রিলিমিনারি টু মাস্টার্স নিয়মিত প্রোগ্রামের আওতায় কোন বিষয়ে, এখানে আপনি কোন বিষয়ে ভর্তি হতে যাচ্ছেন, যদি রসায়ন হয় রসায়ন, আর যদি হিসাব বিজ্ঞান হয় হিসাব বিজ্ঞান বা অন্য কোনো বিষয় থাকলে আর্টসের সেটা আপনারা সিলেক্ট করতে পারেন। আমি হিসাব বিজ্ঞান দিলাম। এরপরে দেখুন নাম, এগুলো তো পারবেন, নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ, অবশ্যই এগুলা আপনাদের সার্টিফিকেট অনুসারে দিবেন, এনআইডি নাম্বার। এবার হচ্ছে স্নাতক পর্যায়ে উত্তীর্ণ পরীক্ষার নাম, মানে আপনি কি স্নাতকের ডিগ্রি পড়েছেন নাকি মাস্টার্স পড়েছেন। তো এখানে
যারা আবেদন করতেছে ও ডিগ্রি, আপনি ডিগ্রি পাস দিয়ে দিবেন বা অনার্স দিতে পারেন। পাশের সন, ওই যে বলছিলাম পাশের সন, এই যে এটা দিয়ে দিবেন। এরপরে হচ্ছে আপনার রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, প্রতিষ্ঠানের নাম। এখানে হচ্ছে আপনি কোন কলেজ থেকে পড়ালেখা করেছেন, তো আমি একটা দিয়ে দিলাম জাস্ট, আপনারা আপনাদের কলেজের নামটা দিয়ে দিবেন। এবার হচ্ছে প্রাপ্ত নাম্বার, মানে আপনারা কত পয়েন্ট পাইছেন ওইটা দিবেন, রেজাল্ট কত, এবং সেটা 1 বছরের না, সেটা 3 বছরের যে সমন্বিত যে রেজাল্ট ওইটা দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে মোট নাম্বার, স্কেল, স্কেল হচ্ছে 4 পয়েন্ট, এই 4 পয়েন্টটা সবার ক্ষেত্রে এঁকে থাকবে। এরপরে দেখুন এখানে আপনার নাম দিবেন এবং একটা স্বাক্ষর দিবেন, যেটা আপনারা স্বাক্ষর দেন। এরপর হচ্ছে তারিখ দিবেন। তারিখ দেওয়ার পরে এই ফাইলটাকে আপনারা ছবি তুলে পিডিএফ করে নেবেন। পিডিএফ কীভাবে করবেন সেটার জন্য আপনারা জাস্ট একটা ওয়েবসাইটে গিয়ে লিখবেন আই লাভ পিডিএফ, LOVE লাভ পিডিএফ। দেখুন এখানে আসবেন, এখানে আপনারা ছবি হিসাবে তুলবেন। ছবি তুলে দেখুন জেপিজি, জেপিজি টু পিডিএফ, এই যে এখানে জেপিজি টু পিডিএফ। এবার এখান থেকে এই যে ছবিটা আছে, এই যে এটাকে কনভার্ট টু পিডিএফ। পিডিএফ হয়ে গেলে ডাউনলোড পিডিএফ, দেখুন এটাও ডাউনলোড হয়ে গেল। জাস্ট এবার এই ফাইলটাকে আপলোড করে দিলে হয়ে যাবে। এরপরে প্রিভিউ অ্যাপ্লিকেশন, দেখুন এখানে আপনার ওভারঅল ইনফরমেশন দেখাচ্ছে, আপনার অবশ্যই ভালো করে চেক করে নেবেন। যদি এখানে ভুল হয়ে যায় তাহলে সংশোধনের কোনো সুযোগ থাকে না। নাম, বাবার নাম, মার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, এরপর হচ্ছে রুল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাসিং ইয়ার, কোন কলেজে চাচ্ছেন এবং কী কী বিষয় দিচ্ছেন। এই যে এখানে দেখাচ্ছে ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ইকোনমিক্স, কলেজের নাম, কোনো কোটা নাই, ফোন নাম্বারটা একবার চেক করে নেবেন এবং ইমেলটাও চেক করে নেবেন। এবার হচ্ছে সাবমিট অ্যাপ্লিকেশন, জাস্ট সাবমিট হয়ে গেছে। এখান থেকে ডাউনলোড অ্যাডমিট কার্ড, অ্যাডমিট কার্ডটা অবশ্যই ডাউনলোড করে নেবেন। দেখুন এটা হচ্ছে অ্যাপ্লিকেশন কপি, জাস্ট এটা প্রিন্ট নিয়ে আপনার কলেজে জমা দিলেই হয়ে যাবে।